ওকে, অ্যানাউন্সমেন্ট সম্পর্কে জানার আগে আগে জানা লাগবে অ্যানাউন্সমেন্টের পারপোজ কি। তো আপনারা যখন ফেভি লাইফ ওয়েবসাইটে ঢোকেন, লাইক যেকোনো একটা ওয়েবসাইট, তখন একটা পপ আপ আসে, যেটা আর কি একটা ব্যানার আর কি, অথবা একটা অ্যাড হিসেবে পপ আপ আসে। তো এই পপ আপটা দেওয়ার জন্য আর কি অ্যানাউন্সমেন্টটা লাগে, অথবা আপনারা এরকম একটা পপ আপ দিতে যাচ্ছেন, অথবা এখানে কোনো আর কি মানে লাইক লিখতে চাচ্ছেন, লাইক হচ্ছে কি আজকে এত পার্সেন্ট অফার, আজকে সকল প্রোডাক্ট, এই ধরনের জিনিসপাতি যখন আপনারা দিতে যাচ্ছেন অ্যাড হিসেবে, তখন আপনাদের এই জিনিসটা লাগবে, সেটা হচ্ছে যে অ্যানাউন্সমেন্ট। অ্যানাউন্সমেন্ট যদি আপনি সিগন্যাল ক্রিয়েট করেন, নিউ সিগন্যালে যান, তাহলে আপনি প্রথমে আর কি ডেজিগনেশন লিখবেন, লাইক এভরি প্রোডাক্ট 10% অফ, এটা একটা আপনি ডেজিগনেশন দিলেন। তারপরে হচ্ছে কি 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 লিখতে যাচ্ছেন, আজকে সকল 10% অফার। তো এটা একটা লিখলেন। তো এটা আর কি আপনার হোম পেজ, যেখানে আপনি সিলেক্ট করতে পারবেন হোম পেজ, স্টাফ, অ্যাডমিন, কোন কোন পেজে দেখা যাচ্ছেন, এই এই জিনিসটা আর কি, এই যে মানে ডেজিগনেশন প্লাস হচ্ছে কি এই মানে এই টেক্সটটা আপনার শপে ভিজিবল হবে। তো এখানে কিভাবে ভিজিবল হবে এটা আপনারা একটু করে দেখবেন, এরকম ভাবে দিয়ে। তারপরে কি আসবে এখানে, এখানে যদি এখানে একটা একটা ইম্পর্টেন্ট ফিচার আছে টেক্সট, কিন্তু আপনারা যদি টেক্সট হিসেবে ধরেন কোনো অ্যাড দিতে যাচ্ছেন, টেক্সট অ্যাড দিতে যাচ্ছেন, তাহলে অথবা দিতে যাচ্ছেন আপনার স্টাফদের উদ্দেশ্যে কোনো কিছু লিখতে যাচ্ছেন যে আজকে 8টা থেকে 5টা পর্যন্ত আহ, এতজন স্টাফ অবশ্যই কাজ করবে, এই ধরনের কিছু একটা লিখে লিখে অ্যানাউন্সমেন্ট দিতে যাচ্ছেন, তাহলে আপনি এখান থেকে অ্যানাউন্সমেন্ট দিতে পারবেন শুধু স্টাফ পেজে। তাহলে আপনি শুধু স্টাফ পেজে সিলেক্ট করবেন আর কি, জাস্ট স্টাফ পেজ সিলেক্ট করবেন, অ্যাডমিন পেজও রাখলেন, আর হোম পেজ বাদ দিবেন, জাস্ট স্টাফদের ইন্টারনাল। বাট আপনি যদি দেখতে চাচ্ছেন জাস্ট হোম পেজের জন্য দেখা যাচ্ছেন, লাইক তাহলে এইভাবে কিন্তু এটা আপনার হোম পেজে শো করবে। বুঝতে পারছেন যে এটা হোম পেজ প্লাস অ্যাডমিন পেজ সব জায়গাতে এটা শো করবে, যেহেতু আমরা তিনটাই সিলেক্ট করে রাখছি। এখন এখন যদি আমি জাস্ট হোম পেজে দিতে যাচ্ছি, কিন্তু আমি দিতে যাচ্ছি কোনো পিকচার, তাহলে কি করবেন, তাহলে আপনি অ্যাড ইমেজ করবেন, এখান থেকে আপলোড ইমেজ করবেন, যে আপনি যেটা দিতে যাচ্ছেন সেটা এখানে দিবেন, সেটা হিসেবে এখানে দিবেন, তাহলে সেটা কিন্তু পপ আপ হিসেবে যাবে এবং সেটা অ্যাড হিসেবে দেখাবে, আপনার হোম পেজে ভিজিবল হবে। অথবা যদি আপনি ইমেজ না দিতে চান, তাহলে টেক্সট সিগন্যালে আর কি আপনি থাকবেন, তাহলে এখানে একটা প্রিভিউ আপনাকে দেখাচ্ছে। আর যদি আমি একটা প্রোডাক্ট, যদি একটা লাইক যে সিলেক্ট করি ইমেজ, লাইক এটা সিলেক্ট করলাম, তাহলে কিন্তু এইভাবে অ্যাড হিসেবে আপনার হোম পেজে শো করবে। শপ নাও, লাইক হোম পেজ অ্যাড, এখানে ক্লিক করলে আপনি শপ নামে চলে যাবে। এখন আর একটা বিষয় যে ধরেন আপনি এরকম কিছু চাচ্ছেন যে হোম ব্যানারে যে প্রভাবটা আসবে সেটাতে ক্লিক করলে সে আর একটা লিঙ্কে ডাইরেক্টেড হয়ে যাবে। লাইক হচ্ছে অ্যাডে যেভাবে কাজ করে, যখন একটা অ্যাড আসে কোনো ওয়েবসাইটে, তখন অ্যাডে ক্লিক করলে আর কি ওই অ্যাডে চলে যায়, রিডাইরেক্ট হয়ে যায়। তাহলে আপনি ওইটাতে ক্লিক করলে কোনটাতে রিডাইরেক্ট হবে সেটা আপনি ওই লিঙ্কটা এখানে দিতে পারবেন। লাইক আপনি দিতে যাচ্ছেন যে ওইটাতে ওই অ্যাডে ক্লিক করলেই আর কি ওই পিকচারটাতে ক্লিক করলে চলে যাবে জার্গন ডট পি, এই ওয়েবসাইটে, তাহলে এই ওয়েবসাইটে চলে আসবে, ওই ওই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিবেন। ঠিক আছে। আর সিটিএ লেভেল, এটা এখানে দেখতে পাচ্ছেন না, স্বপ্নাও লেখা হচ্ছে এক্সাম্পল। তো এখানে যে লেভেলটা আর কি, যে বাটন যে থাকবে সেটা অ্যাড হিসেবে এখানে এই লেখাটা আর কি আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন যে কি ক্লিক হেয়ার, তাহলে এখানে এইটা এইভাবে শো করবে। তো এইভাবে আপনারা কাস্টমাইজ ভাবে অ্যাড দিতে পারবেন ওয়েবসাইটে, এবং চাইলে ওয়েবসাইটে এরকম ভাবে পপ আপ আনতে পারবেন, যেটা ফেব্রুয়ারি আপনাকে দেখালাম। তারপরে আপনি টেক্সট ইমেজ আপনি অ্যানাউন্সমেন্ট দিতে পারবেন, কাস্টমারদের উদ্দেশ্যে সবকিছুই করতে পারবেন। তো এইভাবে আপনি আর কি এই পেজটা ইউজ করবেন। তো তারপর যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন।